হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এই সময়টা ছিল বিকেলবেলা। তো আমরা যে নতুন বাসায় ভাড়া নিয়েছি সেই বাসার ছাদে এসেছি। তো এখানে ছাদের এখনও কার্নিশ দেওয়া হয় নাই। তো ছাদটা একটু রিস্কি। এখানে বাসার অনেক কাজও বাকি আছে, কাজ শেষ হয় নাই। তো গাছ আছে ছাদের মধ্যে, দেখছিলাম ভালোই লাগছিল। তো আমার মেয়েকে এবং বোনকে সাথে করে নিয়ে এসেছি ছাদে। তো ছোট মেয়েটা তো আমার বোনের কুলেই ছিল, আর বড় মেয়েটা হাঁটতেছিল, ওর হাত ধরে রাখতেছিলাম এবং ভিডিও করতেছিলাম যেন সে সাইড থেকে চলে না যায়। তো এখানে সে আবার একটা চেয়ারে বসতে চাচ্ছে, আবার সে আমার কাছে আসতে যাচ্ছে, ভয় পাচ্ছিল যেহেতু ছাদটায় কার্নিশ নেই। তো বিকেলে ছাদ থেকে নেমে এসে তারপর সন্ধ্যার দিকে একটু বের হলাম বাহিরে। ভালো লাগতেছিল না। তো আমি আমার মেয়ে, দুই মেয়ে এবং ছোট বোনকে নিয়ে বের হয়ে গেছি। তো এটা হচ্ছে ময়মনসিংহ ব্রিজ এলাকা, বাসা হচ্ছে এদিকে কাছেই। তো আমি ব্রিজ মোড়ে হেঁটে হেঁটে চলে আসলাম বাসা থেকে। তো এসে এখানে একটি চায়ের দোকান আছে, খুবই ভালো চা বানায় গরুর দুধ দিয়ে। তো আমাদের খুবই পছন্দ এখানে গরুর দুধের চা আর নোনতা বিস্কিট। তো এই দোকানে এসে আগে নোনতা বিস্কিট আর গরুর দুধের চা নিয়ে নিলাম। তো ঘন চাটা খেয়ে মুডটা পুরাই ফ্রেশ হয়ে গেল। আমি, আমার মেয়ে এবং বোন মিলে আমরা চাটা খেয়ে নিলাম। তো আপনাদের গরুর দুধের চা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো চাটা খাওয়া শেষ হয়ে গেলে আবার রুট সাইড পার হয়ে গেলাম গাঙ্গিনার পাড়ের দিকে। সরি, গাঙ্গিনার পাড় না, এটা হচ্ছে আমরা যাব এখন পার্কে। তো তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার পরে তো পার্কে গিয়ে হাঁটা শুরু করলাম। মেয়েকে ছেড়ে দিলাম পার্কে গিয়ে, সে তার মতো হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আমরা একটু খেয়াল রাখতেছি। আমি ভিডিও করছিলাম আর ফাঁকে ফাঁকে তাকে দেখছিলাম। তো এই যে পার্কে হচ্ছে সন্ধ্যার পরে ভিউটা, এখানে অনেক বাতি জ্বলতেছে এবং অনেক মানুষ আশপাশে হাঁটতেছিল। ভালোই লাগতেছিল, ওয়েদারটাও একটু গরম ছিল না তেমন, হালকা বাতাস আসতেছিল, এত গরম লাগতেছিল না, ভালোই লাগতেছিল হাঁটতে। তো হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। অনেক দিন পর রাতের বেলায় পার্কে আসলাম। তো পার্কের ভিউটা রাতের অন্যরকম সুন্দর। আমার মোবাইলে ওইভাবে ফুটানো হয়নি, কারণ দুই মেয়ে নিয়ে গিয়েছি, সাথে আর কেউ ছিল না। তো দুই বাবুকে সামলাচ্ছিলাম, সেই জন্য আর কি ভিডিওটা ভালো করে করা হয় নাই। তো আরেক দিন যদি আমি রাতে আসি তখন রাতের ভিউটা ভালো করে দেখাবো। তবে আমার ফোনে বেশি একটা ভিউ আসেনি, কিন্তু রাতের ভিউটা অনেক সুন্দর ছিল। এখানে পয়েন্টে পয়েন্টে লাইট জ্বলতেছিল, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আশপাশ থেকে অনেক সুন্দর পরিবেশ দেখা যাচ্ছিল। নদীর পানি চিকচিক করতেছে দূর থেকে কালো, তারপর হচ্ছে গাছগুলাকে মায়াবী লাগতেছিল অনেক রাতের অন্ধকারে। মানুষজন যার যার মতো বসে নিজেদের মানুষ নিয়ে সময় কাটাচ্ছিল, বন্ধু বান্ধব বা যে যার সাথে এসেছে, ফ্যামিলি পার্সন অথবা কাছের কেউ, অথবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছে। তো একটা সুন্দর একটা পরিবেশ ছিল। তো এরপর হেঁটে হেঁটে মাঝামাঝি চলে আসলাম পার্কে। তো এখানে মাটির দোকান নিয়ে বসেছে। তো আমার মেয়ে আবার এই দোকানের ভেতরে ঢুকে এটা সেটা দেখাচ্ছিল সে নেওয়ার জন্য, সে আসতে চাচ্ছিল না। তারপরও তার জন্য এখান থেকে কিছু খেলনা কিনেছি, যেহেতু এগুলো ভেঙে যায়, এত জিনিস নিয়ে এখানে লাভ নেই, মাটির জিনিসগুলো এখানে বেশি ভালো না। তো সাথেই ছিল একটা ক্রোকারিজের দোকান। তো ভ্রাম্যমান ক্রোকারিজের দোকান ছিল সেটা, এখান থেকেও টুকটাক বাবুর জন্য খেলনাই কিনেছি। সে এটা সেটা হাত দিতেছিল, টানতেছিল, এখান থেকে তার জন্য একটা মুখোশও নেওয়া হয়েছিল। তো আমরা এইগুলা দেখে দেখে সামনের দিকে আগাচ্ছিলাম, ভালোই লাগছিল। আমার মেয়েও এটা সেটা নেড়ে দেখছিল এবং নেওয়ার জন্য চেষ্টা করতেছিল। তো আমাদের কাছে মনে হয়েছে যেটা দিয়ে সে খেলতে পারবে, বাসায় তার প্রচুর খেলনা আছে, সেটাই দিচ্ছিলাম। তো এভাবে একটা ভালো, খুব সুন্দর আনন্দময় আনন্দঘন মুহূর্ত কাটাতে পেরে ভালো লাগলো। তো বাসায় এরপর আমরা বাসায় রওনা দিলাম, বাসায় চলে আসলাম। বাসায় এসে মেয়ে আগে বিড়ালের যে মুখোশটা কিনেছে সেটা পরে আমাদেরকে ভয় দেখাচ্ছিল। তো এখানে এসে সব এলোমেলো করা ছিল, বাইরে যেহেতু গিয়েছিলাম, এইদিকে সব গুছানো হবে। তারপর হচ্ছে বের করে ওই চার দোকান থেকে রসমালাই নিয়ে দুধের মালাই নিয়েছিলাম। তো এই মালাইটা খেতে খুবই মজার, খুবই টেস্ট। এটা 60 টাকা দাম নেয়, এটা ব্রিজের কাছেই দোকানটায় পাওয়া যায়। তো আমরা এখান থেকে মন চাইলে মালাইটা নিই, আপনারা চাইলে নিতে পারেন। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।